আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তো এটা খুব কমন একটা এমসিকিউ। তোমাকে কি বলা আছে, নিচের কোনটা আদ্র বিশ্লেষিত হয় এবং কেন? এটা প্রায় সময় তোমার এমসিকিউ তেও দিতে পারে বা তোমাকে ক্ষয়ের জন্য 2 মার্কেও দিতে পারে। তো এটার আনসারটা হচ্ছে SiCl4। আরো দুইটা অপশন থাকতে পারে, বাট আনসারটা হচ্ছে SiCl4। এখন প্রশ্ন হচ্ছে কেন? তুমি জানো SiCl4 যদি কি করে, আদ্র বিশ্লেষিত। আদ্র বিশ্লেষিত হওয়া মানে কি? যাদের সাথে কি করে, পানি বিক্রিয়া করে বা পানি অ্যাড হয় তাদেরকে আমরা বলি হচ্ছে আদ্র বিশ্লেষণ। তাহলে এটার সাথে যখন পানি বিক্রিয়া করে তখন সে কি করে বলতো, এই যে ক্লোরিন গুলা ছিল না, এই ক্লোরিন গুলাকে সে প্রতিস্থাপন করে ফেলে। তো প্রতিস্থাপন করলে কি হবে, সিলিকনের যোজনী কত, 4। এই যে যোজনী 4 কেমনে বুঝছি, সে 4টা ক্লোরিনকে ধরে রাখছে। তো সে কি করবে, পানির পানির কয়টা প্রান্ত আছে, একটা এইচ আর একটা আছে ওএইচ। সে কি করবে, এই পানির যে ওএইচটা আছে, এই ওএইচটা এই ক্লোরিনটাকে প্রতিস্থাপন করে দিবে। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে পাবো হচ্ছে SiOH4। আর এখান থেকে 4টা ক্লোরিন আসছে, আর এখানে কয়টা আছে, 4টা হাইড্রোজেন আসবে সেম ভাবে। ঠিক আছে, যেহেতু 4টা ওএইচ আসতেছে, তাহলে আমি পানি নিব কয়টা, 4টা। তাহলে এখান থেকে আমরা 4টা হাইড্রোজেন পাবো, 4টা হাইড্রোক্সিল পাবো। 4টা হাইড্রোক্সিল এখানে অ্যাড হয়ে গেছে। এই যে বাকি 4টা হাইড্রোজেন আছে, এগুলো কি করবে, এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl তৈরি করে ফেলবে। ঠিক আছে, তো যেহেতু এই রিঅ্যাকশনটা হইতেছে, তাহলে তো সেম ভাবে CCl4 এরও কি হওয়া উচিত ছিল, পানির সাথে সে কি করা উচিত ছিল, বিক্রিয়া করে আমার COH4 এরকম একটা রিঅ্যাকশন দেওয়ার কথা ছিল। বাট এই রিঅ্যাকশনটা পসিবল না। ঠিক আছে, এই রিঅ্যাকশনটা পসিবল না। এখন প্রশ্ন হচ্ছে কেন। আচ্ছা, এটার আনসারটা হচ্ছে তোমার সিলিকন। এখানে দেখো, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সিলিকন, আর এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি, কার্বন। সিলিকনের কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে। কি আছে, ফাঁকা ডি অরবিটাল। আচ্ছা, এখন ফাঁকা ডি অরবিটালের সাথে এখানে পানি যুক্ত হওয়ার মানে ব্যাপারটা কোন জায়গায় মিলতেছে, মিলতেছে না। তো এখন ফাঁকা ডি অরবিটাল, চিন্তা করো তুমি, তোমাদের বাসায় যখন কোনো মেহমান আসে, ঠিক আছে, তোমার কি দেওয়া লাগে, থাকার জন্য স্পেস দেওয়া লাগে। তো এখানে মেহমান হিসেবে কি আসছে, পানি, বা বলতে পারি যে পানির কি আসছে, ওএইচ। এখন তুমি যদি এই ওএইচ কে থাকার মতো স্পেস না দাও, তাহলে তো কখনোই কি করবে না, ও তোমার বাসায় বেড়াইতে আসবে না। তো এইরকম সিলিকনের কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে। তো ফাঁকা ডি অরবিটাল আছে মানে কি, ওর স্পেস আছে। তো ওর স্পেস থাকার কারণে এই যে পানির পানির কি আসছে, ওএইচ। আমরা জানি যে প্রত্যেকটা হাইড্রোক্সিলের যে অক্সিজেন আছে, অক্সিজেনের কয় জোড়া লোন পেয়ার আছে, 2 জোড়া লোন পেয়ার। এই 2 জোড়া লোন পেয়ারকে আমাকে কি করতে হবে, এই যে সিলিকনের যে ফাঁকা যে ডি অরবিটাল গুলো আছে, ওখানে আমাকে কি করতে হবে, ওকে জায়গা দিতে হবে। তো সিলিকনের যেহেতু ফাঁকা ডি অরবিটালের আছে, তার মানে কি ওর জায়গা আছে। ওর জায়গা থাকার কারণে এই ওএইচটা কি করতে পারে, ওর সাথে যুক্ত হইতে পারে। কিন্তু খেয়াল করো, কার্বনের কি নাই, ফাঁকা ডি অরবিটাল নাই। তো ওর যেহেতু ফাঁকা ডি অরবিটাল নাই, এই যে ওএইচ যে লোন পেয়ার গুলা নিয়ে আসতেছিল, এই লোন পেয়ার গুলাকে স্পেস বা জায়গা দেওয়ার মতো ওর কোনো কি নাই, সামর্থ্য নাই। এই কারণে এখানে কার্বনের সাথে কোনো কি হয় না, ওএইচ যুক্ত হয় না। আচ্ছা, আমি তোমাকে দেখাইতেছি জিনিসটা কিভাবে হইতেছে। খেয়াল করো, সিলিকনের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, কি অবস্থা দেখবা, সিলিকনের ইলেকট্রন ছিল হচ্ছে 14টা। আমরা এটাকে স্কিপ করব, কিভাবে স্কিপ করবো, হচ্ছে নিয়ন দিয়ে। নিয়ন 10টা ইলেকট্রন নিয়ে গেছে। ঠিক আছে, তারপরে কোথায় যাচ্ছে, 3s2, আর বাকি আছে হচ্ছে কত, 3p2। ঠিক আছে, তো আমরা যদি দেখি ওর কি অবস্থা আছে, ওর পি অরবিটালে কি আছে, 2টা ইলেকট্রন আছে। ওকে, যেহেতু ওর 3p আছে, ওর কিন্তু 3d পসিবল। ঠিক আছে, ওর 3d তে কোনো কি নাই, ইলেকট্রন নাই। ওর 4s এও কোনো ইলেকট্রন নাই। তাহলে আমরা যদি দেখি, ওর ডি অরবিটালটা পুরোপুরি কি অবস্থায় বসে আছে, ফাঁকা অবস্থায় বসে আছে। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে কি আসতেছিল, আমার সাথে যুক্ত হওয়ার জন্য ওএইচ। ঠিক আছে, হাইড্রোক্সিলের কি আছে বলতেছিলাম, বলতো হাইড্রোক্সিলের আছে হচ্ছে লোন পেয়ার। তো ও যেহেতু ওএইচ যেহেতু এখানে সিলিকনের কাছে আসতেছে, তাহলে ওকে কি করতে হবে, এই যে লোন পেয়ার গুলা ছিল, এই লোন পেয়ার গুলাকে এর সাথে যুক্ত হওয়ার বা ওকে স্পেস দেওয়ার একটা জায়গা থাকা লাগবে। তো ও কি করতেছে, এই লোন পেয়ার গুলাকে এই জায়গায় ধরো রাখতেছে। ঠিক আছে, এক জোড়া রাখলো, আরেকটা ওয়েচ এসে আরেক জোড়া রাখলো, আরেকটা ওয়েচ এসে আরেক জোড়া রাখলো, আরেকটা ওয়েচ এসে আরেক জোড়া রাখলো। ঠিক আছে, তুমি বলতে পারো যে আরেকটা কেন রাখে নাই, কারণ সিলিকনের যোজনী কয়টা, 4টা। ও সর্বোচ্চ কয়টা রাখতে পারবে, 4টা। ঠিক আছে, ওই কারণেই আমাদের সিলিকন কি হইতেছে, আদ্র বিশ্লেষিত হইতেছে, মানে পানির সাথে বিক্রিয়া করতেছে, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড কি করতেছে না, আদ্র বিশ্লেষিত হইতেছে না। কার্বনের ইলেকট্রন কয়টা, এটা সবাই জানো, 6টা। ঠিক আছে, কার্বনের ইলেকট্রন কয়টা, 6টা। এটা কি অবস্থা, 1s2, 2s2, 2p কত, 2। ঠিক আছে, তো ওর কোনো কি নাই, ওর কোনো 2d অরবিটাল অ্যাভেলেবেল নাই, যেখানে তোমার কি করতে পারবে, ওই লোন পেয়ার ইলেকট্রন গুলাকে স্পেস দিতে পারবে। ঠিক আছে, সো এই কারণে কি হবে না, কখনোই তোমার সিলিকনের সাথে ওএইচ গুলা যুক্ত হইলেও কার্বনের সাথে ওএইচ যুক্ত হবে না। তুমি যদি এটার স্ট্রাকচারটাও দেখতে চাও, আমি তোমাকে স্ট্রাকচারটাও দেখাই। নর্মালি সিলিকন কি অবস্থায় ছিল, নর্মালি সিলিকন ছিল হচ্ছে sp3 সংকরিত অবস্থায়।
এরকম 4টা ক্লোরিনের সাথে সে কি অবস্থায় ছিল, যুক্ত অবস্থায় ছিল। এখন পানির মধ্যে কি আছে, H2O। তো ও অক্সিজেনের কাছে কি আছে, 2 জোড়া লোন পেয়ার আছে। তো ও কি করলো, ও এই যে কেন্দ্রীয় পরমাণুটা ছিল, ওকে বললো যে আমি এমন একজন মানুষ যে ক্লোরিন থেকে পাওয়ারফুল, ঠিক আছে, পানি হচ্ছে ক্লোরিন থেকে পাওয়ারফুল। ও কি করতেছে, আইসা ওকে কি করা শুরু করছে, লোভ দেখানো শুরু করছে যে আমার কাছে লোন পেয়ার আছে, আমি তোমাকে কি করবো, ইলেকট্রন শেয়ার করব। তো ও কি করলো, ওর যেহেতু ফাঁকা স্পেস আছিল, তো ও কি করছে, দেখছে যেহেতু লোন পেয়ার ইলেকট্রন আসছে, কেউ একজন ইলেকট্রন শেয়ার করতে আসছে, ও খুশি মনে কি করছে, ইলেকট্রন গুলো অ্যাকসেপ্ট করছে, যেহেতু ওর কাছে স্পেস আছে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যখন সে কি করলো, এই লোন পেয়ার ইলেকট্রন গুলো ওকে দিয়ে দিল, তখন সে কি হয়ে গেল, অনেকটা প্লাস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, প্লাসটাকে আমরা এভাবে ড্র করতে পারি, পানিটাকে আমরা একটু মুছে ড্র করি, পানিটাকে আমরা এভাবে ড্র না করে একটা অক্সিজেন দিয়ে 2টা হাইড্রোজেন দিয়ে ড্র করি, ঠিক আছে। তো যেহেতু অক্সিজেন কি করছে, লোন পেয়ার ইলেকট্রন শেয়ার করছে, তাহলে সে কি হয়ে গেছে, সে হয়ে গেছে হচ্ছে পজিটিভ, আর এ কি হয়ে গেছে, নেগেটিভ, ঠিক আছে। তো ও তো নেগেটিভ অবস্থায় থাকতে চাইবে না, ও কি করবে, যেহেতু ওর কাছে নেগেটিভ মানে কি ইলেকট্রন বেশি হয়ে গেছে, তো ও কি করবে, এই ক্লোরিনটাকে শেয়ার করা ইলেকট্রন কি করে দিবে, ব্যাক করাই দিবে। তাহলে ওর ক্লোরিনের সাথে এখন কি হয়ে যাবে, বন্ড ভেঙে যাবে। আবার এখানে খেয়াল করো, এই অক্সিজেন যেহেতু কি হয়ে গেছিল, প্লাস, ঠিক আছে। তো অক্সিজেন যেহেতু প্লাস মানে অক্সিজেন ইলেকট্রনের ঘাটতি হয়েছে, তো ও কি করবে, ঘাটতিটা পোষাবে। তো পোষানোর জন্য কি করবে, হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে নিবে, তখন এই হাইড্রোজেনের সাথে ওর বন্ড ভেঙে যাবে। তাহলে এখান থেকে কি আসছে, H প্লাস, আর এখান থেকে ক্লোরিন ইলেকট্রন নিয়ে চলে যাচ্ছে Cl মাইনাস। এরা মিলে কি তৈরি করে ফেলবে, এরা মিলে তৈরি করে ফেলবে হচ্ছে HCl, ঠিক আছে। আর আমরা এখানে তখন কি রকম একটা স্ট্রাকচার দেখবো, 3টা ক্লোরিন ছিল, আর এই জায়গায় কে চলে আসছে, এই জায়গায় চলে আসছে হচ্ছে OH, ঠিক আছে। একটা H তো সে ছেড়েই দিছে। সো এটা হচ্ছে প্রথম স্টেপ। তো পরের স্টেপে কি করবে, আরেকটা পানি আসবে, আরেকটা পানি এসে সেম ভাবে এই ক্লোরিনটাকে সরাই দিয়ে সে ওএইচটাকে রিপ্লেস করে দিবে, আরেকটা এসে আরেকটাকে সরাবে, আরেকটা এসে আরেকটাকে সরাবে, এবং আমরা একটা ফাইনাল স্ট্রাকচার দেখতে পারবো এইরকম SiOH, এখানে একটা OH, এখানে একটা OH, আর এখানে একটা OH, ঠিক আছে। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছো। কার্বনের কিন্তু এরকম স্পেস নাই, এই কারণে সে কি করতে পারতেছে না, এরকম OH থেকে ইলেকট্রন নিতে পারতেছে না। তো ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোন একটা ক্লাসে।